আজকে করা হবে ক্লাস 8-এর রায়মার্টিন প্রশ্ন থেকে মডেল নাম্বার 8 কৃষ্ণনাথ কলেজ স্কুল। সিনটা যেটা দিয়েছে সেটা দেখবে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে দিয়েছে। দেখে নাও কি বলেছে প্রথমে। এ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। এলজিয়ার্ড বৌফিয়ার এলজিয়ার্ড বৌফিয়ার ছিলেন একজন কী হবে? অপশন সি শেফার্ড মেষপালক। দুয়ে এলজিয়ার্ড কাটিয়েছিলেন মোস্ট অফ হিজ লাইফ, তার জীবনের বেশিরভাগ অংশই ইন দ্য কোথায় না প্লেন সমভূমিতে। তিনে দ্য ন্যারেটর ওয়াজ এঙ্গেজড, লেখক নিযুক্ত ছিলেন ইন দ্য ওয়ার যুদ্ধে ফর, এবারে দেখো কত বছর ধরে না ফর 5 ইয়ার্স, অপশন বি 5 বছর ধরে। পরে বি কি বলছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এবারে দেখো এটা কমপ্লিট করো। কি হবে উত্তরটা দেখে নাও। টু ফুলফিল হিজ ডিজায়ার, টু ফুলফিল মানে পূরণ করতে, হিজ ডিজায়ার তার ইচ্ছাটাকে, তাহলে ড্যাশটাতে কি বসবে? দেখো ড্যাশটাতে বসবে, ঠিক আছে, তার ইচ্ছাটাকে পূরণ করতে। আর কি না টু ব্রিথ এ লিটিল পিওর এয়ার মানে কি টাটকা হাওয়ায় একটু হাঁপ ছাড়তে। এবারে দ্য ন্যারেটর এটা দেওয়া আছে দেখবে ওখানে, দ্য ন্যারেটর লেখক সেট আউট এগেন আবার বেরিয়ে পড়েছিল অ্যালং দ্য ট্রেল থ্রু দ্যাট ডেজার্টেড কান্ট্রি মানে কি বলছে? সেই পরিত্যক্ত দেশের মধ্যে বিস্তৃত পথ ধরে। পরের প্রশ্ন কি বলেছে দেখে নাও। কি বলছে? দুইটা ড্যাশ দেওয়া আছে, এটা এখানে কি বলেছে? নাও দ্য কম্পেনিয়ন্স, এখন কি দ্য কম্পেনিয়ন্স মানে সঙ্গী, অফ দ্য ম্যান মানে ওই মানুষটার হু প্ল্যান্টেড ট্রিজ যে গাছ লাগাতো বা যে চারা গাছগুলো লাগিয়েছিল। দেখো এরপর কি হবে এখানে উত্তরটা। দেখো এখানের উত্তরটা ওটাতে আর কি একটু ভুল লেখা গিয়েছিল, তো এটা হচ্ছে দেখে নাও। তো কী হবে এখানে প্রথমে? হিজ ফ্লক অফ শিপ, তার হচ্ছে ফ্লক অফ শিপ তার ভেড়ার পাল, হিজ ডগ তার কুকুরটা, অ্যান্ড দিস সলিটিউড আর এই নির্জনতাটায় নাও দ্য কম্পেনিয়ন্স এখন সঙ্গী হয়ে উঠেছিল অফ দ্য ম্যান ওই লোকটির হু প্ল্যান্টেড ট্রিজ যে গাছগুলিকে রোপণ করেছিলেন। দেখো কি বলছে পরে অ্যান্সার দ্য, আচ্ছা এখানে আরেকটা আছে অ্যাকর্ডিং টু এলজিয়ার্ড বৌফিয়ার দ্য কান্ট্রি, এলজিয়ার্ড বৌফিয়ারের মত অনুযায়ী দ্য কান্ট্রি মানে দেশটা কি হবে এখানে উত্তরটা? দেশটা কি হচ্ছিল না দেশটা ওয়াজ ডাইং মারা যাচ্ছিল ফর ল্যাক অফ ট্রিজ গাছের অভাবের কারণে। পরে কি বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, পরের প্রশ্নগুলির উত্তর দাও। কি বলছে দেখো, হোয়াই ডিড এলজিয়ার্ড বৌফিয়ার রিজলভ, কেন এলজিয়ার্ড বৌফিয়ার ঠিক করেছিলেন টু রেমেডি দ্য সিচুয়েশন এই অবস্থাটার সুরাহ করার বা সুরাহ করতে, রেমেডি মানে প্রতিকার, ঠিক আছে। দেখো কি উত্তর হবে, কি বলেছে দেখো, এলজিয়ার্ড বৌফিয়ার ঠিক করেছিলেন টু রিমেডি সুরাহ করতে দিস সিচুয়েশন এই অবস্থাটার, বিকজ কারণ কি, কারণ দ্য কান্ট্রি মানে কি দেশটা ওয়াজ ডাইং মারা যাচ্ছিল ফর ল্যাক অফ ট্রিজ গাছের অভাবের কারণে, অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট এবং এটাও যোগ করেছিলেন হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু তার কাছে আর তেমন করে কোনো কিছু করার না থাকায় হি ডিসাইডেড টু ডু দ্যাট তিনি এটা করবে বলে ঠিক করে নিয়েছিলেন। আসলে এই নির্জনতার মধ্যে থাকা, চারা গাছ লাগানো, এই সব কিছু আর কি। পরে পরে কি বলছে দেখো, দুয়ে হোয়াই ডিড দ্য শেফার্ড রিটায়ার ইন্টু সলিটিউড, কেন মেষপালকটা রিটায়ার অবসর নিয়েছিলেন ইন্টু সলিটিউড মানে নির্জনতার মধ্যে। দেখো কি উত্তর হবে, দ্য শেফার্ড রিটায়ার্ড মেষপালকটা অবসর নিয়েছিলেন ইন্টু সলিটিউড নির্জনতার মধ্যে, বিকজ কারণ কি হি হ্যাড লস্ট তিনি হারিয়ে ফেলেছিলেন হিজ সন তার ছেলেকে, অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রীকে। পরের প্রশ্ন, হোয়াট হ্যাড দ্য ন্যারেটর বিন থিঙ্কিং অ্যাবাউট, লেখক কী ভাবছিলেন অ্যাবাউট কি সিন্স দ্য ডে বিফোর, সিন্স দ্য ডে বিফোর মানে কী হবে? আগের দিন থেকে আর কি, সিন্স দ্য ডে বিফোর আগের দিন থেকে। উত্তরটা কী হবে দেখে নাও। দেখো সিন্স দ্য ডে বিফোর আগের দিন থেকে দ্য ন্যারেটর হ্যাড বিন থিঙ্কিং লেখক ভাবছিলেন অ্যাবাউট কী সম্পর্কে না অ্যাবাউট দ্য শেফার্ড মেষপালকটার সম্পর্কে হু প্ল্যান্টেড ট্রিজ যে চারা গাছ লাগিয়েছিলেন, এবার যিনি চারা গাছ লাগিয়েছিলেন কি আর কি মানে 10,000 ওকস কি না হচ্ছে 10,000 ওকস কী হবে মানে 10,000 ওক গাছ। হি হ্যাড সেড টু হিমসেলফ তিনি নিজে নিজে বলেছিলেন বা মনে মনে বলেছিলেন মাস্ট রিয়েলি টেক আপ এ লট অফ স্পেস নিশ্চয়ই প্রচুর জায়গা নেবে, ঠিক আছে। পরে পরে কি প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন দিয়েছে, আচ্ছা পরে হচ্ছে কবিতা দেওয়া আছে সামওয়ান থেকে। দেখো ট্রু ফলস করতে বলেছে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য নাইট ওয়াজ ভেরি কাম রাত্রে ছিল খুবই শান্ত, একদম ঠিক। এই দেখো এখানে রয়েছে ইন দ্য স্টিল ডার্ক নাইট। চলো উত্তরটা একবার দেখে নিই কী হবে। দেখো কি বলেছে,
এটা ট্রু হবে। সাপোর্টেড স্টেটমেন্ট দেবে ইন দ্য স্টিল ডার্ক নাইট, বাস অতটুকুই। পরে দ্য বিটেল ওয়াজ অ্যাসলিপ, গোবর পোকাটি ঘুমন্ত ছিল, একদম ফলস, ঘুমন্ত থাকেনি। দেখো এটা কী হবে, অনলি দ্য বিজি বিটল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, ওটাই তোমার উত্তর হবে। দেখো এটা ফলস হবে, উত্তর সাপোর্টেড স্টেটমেন্ট কী দেবে, অনলি দ্য বিজি বিটল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, যখন লাইন পেরোবে, লাইন ক্রস করে যাবে অন্য লাইনে, তখন এখানে একটা স্ল্যাশ দিয়ে দেবে, ঠিক আছে, ওটা বোঝানোর জন্য। পরে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, দেখো কী বলেছে, হোয়াই ডিড দ্য পোয়েট ইউজ দ্য এক্সপ্রেশন অ্যাট অল থ্রাইস ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম। দেখো এটা বলেছে কেন কবি এই উদ্ধৃতিটাকে মানে অ্যাট অল আদৌ কথাটাকে 3বার ব্যবহার করেছে। দেখো উত্তরটা কী বলবে, কী বলবে, দেখো দ্য পোয়েট ইউজেস দ্য এক্সপ্রেশন অ্যাট অল, কবি আদৌ শব্দটিকে ব্যবহার করেছে থ্রাইস 3বার ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম, এই কবিতার শেষ লাইনে, অ্যাজ যেহেতু কি ইট ইন্ডিকেট, সেটা বোঝাচ্ছে দ্যাট দ্য নকিং, যেই করাঘাতটা ওয়াজ হার্ড, শোনা গিয়েছিল থ্রাইস 3বার, বাট দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যাট দ্য ডোর, কিন্তু দরজার বাইরে কেউই ছিল না। পরের প্রশ্ন, হোয়াই ডিড দ্য পোয়েট লুক টু হিজ লেফট অ্যান্ড রাইট, কেন কবি তার বাম দিকে এবং ডান দিকে তাকিয়েছিলেন। দেখো কি উত্তর হবে, দ্য পোয়েট লুক টু হিজ লেফট অ্যান্ড রাইট বিকজ হি হার্ড, তিনি শুনতে পেয়েছিলেন এই নক, একটা করাঘাত আর কি, বা দরজায় টোকা, অ্যান্ড ওয়াজ শিওর, এবং নিশ্চিত হয়ে গেছিলেন দ্যাট সামওয়ান কেম টু মিট হিম, যে কেউ হয়তো তার সাথে দেখা করতে এসেছিলেন। পরে আনসিনটা তোমরা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। অনেকেই তোমরা রিকোয়েস্ট করছো যে আনসিনটাকে পড়িয়ে দিতে, তো চেষ্টা করব আমি পরের বার থেকে তোমাদের আনসিনটাকে আর কি বাংলা মিনিংটা পড়িয়ে দিতে, ঠিক আছে। চলে আসো উত্তরে কি বলেছে, দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। কেমিক্যালস মানে রাসায়নিকগুলো পলিউট করছে, দূষণ করছে ওয়াটার, জলটাকে, দ্য মোস্ট সবচাইতে বেশি, অপশন সি হবে। 2 ইন ওয়াটার, জলে, অল কাইন্ড সব সমস্ত ধরনের কি লিভিং থিংস আর ট্রেস্ট খুঁজে পাওয়া যায়, সমস্ত ধরনের জীবন্ত আর কি লিভিং থিংস, জীবন্ত প্রাণী বা জিনিস আর কি খুঁজে পাওয়া যায়। পরে ট্রু ফলস দিয়েছে আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। কি বলছে, অনলি রিভার ওয়াটার ইজ কন্টামিনেটেড বাই পলিউট্যান্টস, কি বলছে না দূষণকারী পদার্থ দ্বারা কেবল নদীর জলই দূষিত, একদম ফলস, শুধু নদীর জল কেন দূষিত হবে। দেখো উত্তর কি হবে, উত্তর হবে ওয়াটার পলিউশন ইজ দ্য কন্টামিনেশন অফ স্ট্রিমস, ওয়াটার পলিউশন মানে কি, জলদূষণ হলো, দ্য কন্টামিনেশন মানে দূষণ, কিসের কিসের দূষণ, অফ স্ট্রিমস মানে হচ্ছে ঝর্নার, লেক, হ্রদ, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ভূগর্ভস্থ জলের, কিসের দ্বারা, বাই সাবস্ট্যান্সেস মানে পদার্থের দ্বারা, হার্মফুল যেটা ক্ষতিকর, টু লিভিং থিংস প্রাণীর জন্য আর কি, জীবন্ত প্রাণীর জন্য যেগুলো ক্ষতিকর। পরে ওয়াটার পলিউশন ইজ ভেরি আনকমন ইন আওয়ার সোসাইটি টুডে, ওয়াটার পলিউশনটা মানে জলদূষণটা এখন কি খুবই অস্বাভাবিক বা আর কি একটা গুরুতর এখন আমাদের সমাজে আর কি এখন যেটা হয়েছে আর কি সমস্যা দাঁড়িয়েছে, একদম ঠিক হবে উত্তরটা এটা আর কি। তো কি সাপোর্টিং স্টেটমেন্ট দেবে দেখে নাও, ওয়াটার পলিউশন ইজ এ গ্রেট থ্রেট টু আস টুডে। পরে কি আছে, পেস্টিসাইডস আর ওয়ান অফ দ্য মেন রিজনস, পেস্টিসাইডস মানে কি কীটনাশক, আর ওয়ান অফ দ্য মেন রিজন একটা অন্যতম একটা কারণ, মানে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ অফ ওয়াটার পলিউশন, জলদূষণ, একদম ঠিক, এটা কীটনাশকটা ব্যবহারটা একটা জলদূষণের একটা অন্যতম কারণ। দেখো কি উত্তর লিখবে এখানে, কি হবে দেখো উত্তর বলছে, সামটাইমস কখনো কখনো বা মাঝে মধ্যে ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জলটা ইজ পলিউটেড দূষিত হয় উইথ পেস্টিসাইড কীটনাশকের দ্বারা, ফ্রম ওয়াইড স্প্রেড এগ্রিকালচার ইউজ, মানে কী হবে ওয়াইড স্প্রেড এগ্রিকালচার ইউজ মানে হলো কৃষিক্ষেত্রে অত্যধিক পরিমাণে ব্যবহারের ক্ষেত্রে মানে এই কীটনাশকটা জলদূষণ করে দেয় বা জলদূষণ ছড়ায়। পরে পরে কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, হোয়াট ইজ দ্য কজ অফ অ্যানিমিয়া ইন ইনফ্যান্টস, বলছে হোয়াট ইজ দ্য কজ কারণটা কি, অফ অ্যানিমিয়া মানে রক্তাল্পতার কারণটা কি, ইন ইনফ্যান্টস শিশুদের উপর। দেখো কি উত্তর হবে, নাইট্রেটস মানে নাইট্রেট মানে অ্যাসিড প্রয়োগকারী আর কি, অ্যাসিড প্রয়োগ করা, এ পলিউটেন্ট একটা দূষক, প্রেজেন্ট যেটা উপস্থিত রয়েছে ইন ফার্টিলাইজার ইফিউশন এই সারের উদ্গীরণের মধ্যে, ইজ দ্য কজ এটাই হলো কারণ, অফ অ্যানিমিয়া রক্তাল্পতার ইন ইনফ্যান্টস শিশুদের মধ্যে। পরে কি বলেছে, হাউ ডু পেস্টিসাইড গেট ইন্টু ওয়াটার, জলে কীটনাশক কীভাবে মিশ্রিত হয়ে যায়। দেখো পেস্টিসাইড গেট ইন্টু ওয়াটার ফ্রম ওয়াইড স্প্রেড এগ্রিকালচার ইউজ, অত্যধিক পরিমাণে কৃষিক্ষেত্রে এই কীটনাশক ব্যবহার করায়, ঠিক আছে, এটা একটু আগেই বললাম তোমাদের। হোয়াট আর দ্য ওয়াটার পলিউটেন্টস নেম দেম, কী বলছে না জলদূষণকারীগুলিকে মানে জলদূষণকারী জিনিসগুলোর আর কি নাম লেখো। দেখো কি উত্তর হবে, দেখো
দ্য ওয়াটার পলিউটেন্টস আর ব্রডলি ক্লাসিফাইড ইন্টু এ ফিউ ক্যাটাগরিজ। জলদূষণকারীগুলিকে বিস্তৃতভাবে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। কী কী? কেমিক্যাল, রাসায়নিক, বায়োলজিক্যাল, জৈবিক অ্যান্ড ফিজিক্যাল এবং ভৌত। পরে দেখো কী বলেছে, সাবস্টেন্স নিয়ারেস্ট মিনিং বার করতে বলেছে। দেখো, এ সাবস্টেন্স দ্যাট মেক্স এ থিং ইমপিওর, একটা পদার্থ যেটা একটা জিনিসকে অপবিত্র করে তোলে। দেখো এটা কী হবে? এটা হবে কন্ট্যামিনেশন, মানে হলো দূষণ। এটা নয়, এটা কেটে দিয়েছি। কন্ট্যামিনেশন মানে হলো দূষণ। পরে স্মল রিভার্স কী হবে? স্ট্রিমস, ঝর্ণা। ঠিক আছে। পরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে, ডু এস ডাইরেক্টেড, দেখে নাও কী হবে। আচ্ছা, আমার এখানে একদম করা আছে, দেখো। ডিড ইউ প্রিপেয়ার ইউর লেসন, এটা ফার্স্ট টেন্স করতে বলেছে। দেখো ডিড আছে মানে পাস্ট টেন্সে, আর এটা প্রশ্ন চিহ্ন আছে লাস্টে। পাস্ট টেন্স হলে অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়ের হয়, তার প্রশ্ন চিহ্ন থাকার জন্য অক্সিলারি ভার্বটা ফার্স্টে বসবে। এবার দেখে নাও অবজেক্ট কী আছে? ইউর লেসন, তোমার পাঠ। তাহলে সিঙ্গুলার আসছে, তার জন্য ওয়াজ বসবে। তাহলে ওয়াজ, এবারে অবজেক্টটা লাগাও, ওয়াজ ইউর লেসন। এরপরে কী করবে? ভার্বের থার্ড ফর্ম, প্রিপেয়ার থার্ড ফর্ম হয় প্রিপেয়ার্ড। ওয়াজ ইউর লেসন প্রিপেয়ার্ড, ভার্বের থার্ড ফর্মের পরে বসে বাই, আর ইউ থাকলে ইউই হয় দিয়ে প্রশ্ন চিহ্ন দেবে। হয়ে গেল তোমার উত্তর। পরে দ্যাট ইউ বিহেভ লাইক দিস হার্টস মি, এটা ক্লজ করতে বলেছে, আইডেন্টিফাই করতে বলেছে। দেখো দ্যাট ইউ বিহেভ লাইক দিস, এই যে যেমনভাবে তুমি আচরণটা করছো, এটা এই বেশিরভাগ ক্ষেত্রে দ্যাট আর ওয়ার্ড দিয়ে থাকলে সেটা নাউন ক্লজ হয়। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে একটি আর কি চেঞ্জ হয়ে যায়, বাট অনেকটাই আর কি দ্যাট আর ওয়ার্ড দিয়ে থাকলে সেটা নাউন ক্লজ হয়। তাহলে দ্যাট ইউ বিহেভ লাইক দিস, এত দূর অবধি এটা হবে নাউন ক্লজ। পরে অ্যাট দ্য টাইম মিস্টার রয়, দেখো এখানে রাইট ব্যাকেটে দেওয়া ছিল, তো এটা কি হবে? এটা হবে হ্যাড বিন রাইটিং পোয়েমস ফর 1 মান্থ। দেখো অ্যাট দ্য টাইম মানে এইরকম একটা সময়ে মিস্টার রয় 1 মাস ধরে কবিতা লিখছিলেন। তাহলে অতীতকালের একটা কাজ অতীতেই চলছিল বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে হ্যাড বিন রাইটিং, হ্যাড বিন ইউজ করা হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরে দেখো কী দিয়েছে প্রশ্ন, দ্য কোচ সেড টু দ্য প্লেয়ার ডু নট থ্রো বল ইন দিস ওয়ে। দেখো এটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়েছে কোটেশনের ভিতরে, তাহলে এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, অনুরোধ, উপদেশ এইসব কিছু বোঝায়। তাহলে কোচ কী করছে? সেড টুটাকে বাদ দিয়ে লেখো উপদেশ দিচ্ছে। দ্য কোচ অ্যাডভাইসড, কাকে অ্যাডভাইস দিচ্ছে? দ্য প্লেয়ার। দেখো এখানে সেড টু আছে, টুটাকেও তুলে দেবে। ঠিক আছে, অনেক স্টুডেন্ট কী ভুল করে, এখানে টুটাকেও ইউজ করে দেয়, তাই টুটা দিও না। দ্য কোচ অ্যাডভাইস দ্য প্লেয়ার, এবারে কী হবে? দেখো যেহেতু এখানে কোটেশনের ভিতরে নট আছে, তাহলে আগে নট দেবে, তারপরে লিঙ্কার টু বস করাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে দ্য কোচ অ্যাডভাইস দ্য প্লেয়ার নট টু থ্রো বল ইন দিস ওয়ে। ঠিক আছে। পরে দেখো এখানে উত্তর করে দেওয়া আছে, কি আছে দেখো, আর্টিকেল প্রিপোজিশন ইউজ করতে বলেছে। 3 soldiers who were traveling around the world thought that they had learned all they wanted to know অ্যাবাউট দেয়ার প্রফেশন, তাদের পেশার সম্পর্কে, সেক্ষেত্রে অ্যাবাউট বসবে। ওয়ান ডে দে কেম টু, তারা এসেছিল একটা কি, অ্যান ইন হবে, অ্যান ইন ভাইল থাকার জন্য অ্যান ইউজ করেছে, আর সরাইখানা, এটা তাহলে একটা সরাইখানা এসেছিল হয়ে, যেখানে দে ওয়ান্টেড, তারা চেয়েছিল টু স্পেন্ড, কাটাতে, দ্য নাইট, রাতটাকে। দ্য ইনকিপার আক্স দেম, মানে সরাইখানার মালিক তাদেরকে জিজ্ঞাসা করছিল হোয়ের দে ওয়ের কামিং, কোথার থেকে তারা এসেছিল, তাহলে কোথার থেকে, তার জন্য ফ্রম ইউজ করা হয়।